আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমরা শতকরা তুলনা, হ্রাস বৃদ্ধি, যোগ বিয়োগ অধ্যায়ের 10 থেকে 15টি অঙ্ক করব। এই অঙ্ক 10 থেকে 15টি অঙ্ক করলে সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি পরীক্ষায় 100% কমন আসবে ইনশাল্লাহ। চলুন শুরু করা যাক। কোনো সংখ্যার 40% এর সাথে 45 যোগ করলে যোগফল যদি ওই সংখ্যাটি হয় তাহলে সংখ্যাটি কত? তাহলে উত্তর আমাদের অপশনে দেয় আছে ক ৭৭, খ হচ্ছে ৮৫, গ হচ্ছে ৬৪, ঘ হচ্ছে আমাদের ৭৫। তাহলে অঙ্কটি আমরা সমাধান করার চেষ্টা করি। তাহলে মনে করি, যেহেতু এখানে বলছে সংখ্যাটি কত, তাহলে মনে করি সংখ্যাটি হচ্ছে প্রশ্ন মতে বা হচ্ছে আমরা শর্ত মতে লিখতে পারি কোন সংখ্যার 40%, কোন সংখ্যাটি হচ্ছে আমরা মনে করে নিচ্ছি হচ্ছে ক এর 40%, ক এর 40%, এর সাথে 45 যোগ, তাহলে এর সাথে হচ্ছে 45 যদি আমরা যোগ করি তাহলে কত হবে যোগফল যদি ওই সংখ্যাটি হয়, তাহলে ওই সংখ্যাটি হচ্ছে আমাদের এখানে ক। তাহলে 40 ক, যেহেতু এখানে পার্সেন্ট দেয়া আছে, পার্সেন্ট উঠে দিতে গেলে 100 দ্বারা কী করতে হয়, আমাদের ভাগ করতে হয়। ডান পাশের ক যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে হবে মাইনাস ক, বাম পাশে প্লাস 45, বাম থেকে ডানে গেলে হবে আমাদের হচ্ছে মাইনাস 45। কর নিচে আছে হর 1 এবং 100 এর লসগু হচ্ছে আমাদের 100, 100 দ্বারা 100কে ভাগ দিলে 1 হয়, 1 দ্বারা 40 ককে গুণ করলে হবে আমাদের 40 ক, ক দ্বারা 100কে গুণ করলে হবে আমাদের 100 ক, সমান হচ্ছে মাইনাস 45। 100 ক থেকে 40 ক বিয়োগ করলে হবে আমাদের হচ্ছে মাইনাস 60 ক। বাম পাশের 100 যেহেতু ভাগাকারে আছে, বাম থেকে ডানে গেলে হবে আমাদের গুণন 100, যেহেতু বাম পাশে 100 ভাগাকারে আছে সেহেতু বাম থেকে ডানে গেলে হবে হচ্ছে গুণন 100। মাইনাস চিহ্ন উভয় পক্ষ থেকে ক্যান্সেল। ক, যেহেতু 60 ক বাম পাশে গুণন আকারে আছে, বাম থেকে ডানে গেলে হবে আমাদের হচ্ছে ভাগ, 45 গুণন 100 ভাগ হচ্ছে 60। আমি আবারও বলতেছি, যেহেতু 60 এবং ক গুণন আকারে আছে বিধায় বাম থেকে ডানে গেলে হবে আমাদের হচ্ছে ভাগ। আমরা যদি 45কে 15 দ্বারা ভাগ দিই তাহলে পাবো আমরা হচ্ছে 3, 60কে যদি আমরা 15 দ্বারা ভাগ দেই তাহলে পাবো আমরা হচ্ছে 4, 4 15 60 হয়, 4 দ্বারা 100কে ভাগ দিলে হবে আমাদের হচ্ছে 25, 3 দ্বারা 25কে গুণন করলে হবে আমাদের 75। যেহেতু আমাদের বলছে সংখ্যাটি কত, বিধায় সংখ্যাটি হচ্ছে আমাদের 75। তাহলে এই প্রশ্নের উত্তর হবে আমাদের ঘ নম্বর 75। এবারে আমরা এই প্রশ্নের সমাধান করব। কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে 60 হবে, সংখ্যাটি কত? তাহলে হচ্ছে মনে করি সংখ্যাটি হচ্ছে আমাদের ক। প্রশ্ন মতে তাহলে কোনো সংখ্যার 60%, কোনো সংখ্যাটি মনে করেছি আমরা হচ্ছে ক, তাহলে ক এর 60% থেকে কি করলে 60 বিয়োগ করলে মাইনাস 60 বিয়োগ করলে কত পাবো আমরা? 60 হবে। তাহলে সংখ্যাটি কত এবার আমরা পাবো? তাহলে হচ্ছে ক এর 60%, তাহলে 60 ক, পার্সেন্টকে উঠা দিতে গেলে 100 দ্বারা ভাগ করতে হয়, 60, বাম পাশের মাইনাস 60, বাম থেকে ডানে গেলে হবে হচ্ছে প্লাস 60, 60 ক, 60 যোগ করলে হবে আমাদের হচ্ছে 120, বাম পাশের 100 ভাগাকারে আছে, বাম থেকে ডানে গেলে হবে আমাদের হচ্ছে
গুণন 100। 60 এবং ক বাম পাশে যেহেতু গুণন আকারে আছে, বাম থেকে ডানে গেলে হবে আমাদের ভাগ। আমি আবার বলতেছি, 60 এবং ক যেহেতু গুণন আকারে আছে, বাম থেকে ডানে গেলে হবে আমাদের হচ্ছে ভাগ। 60 দ্বারা 120কে ভাগ দিলে হবে আমাদের হচ্ছে 2। 2 দ্বারা 100কে গুণন করলে হবে আমাদের 200। তাহলে কোনো সংখ্যা 60% থেকে 60 বিয়োগ করলে 60 হবে। সংখ্যাটি কত? আমরা সংখ্যাটি পেলাম 200। তাহলে এই প্রশ্নের উত্তর হবে আমাদের হচ্ছে খ 200।